হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আজকের এপিসোডে আমরা ফ্রিল্যান্সিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কীভাবে শেখা যায়, ফ্রিল্যান্সিং সেক্টরে কোন কাজগুলো সবথেকে বেশি চাহিদা এবং আপনি এই ফ্রিল্যান্সিং সেক্টরে কীভাবে ক্যারিয়ার গড়তে পারেন, এই বিষয়গুলো নিয়েই আজকের এই পর্বে আলোচনা করা হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো এই যে ফেসবুকে ঢুকলে ফ্রিল্যান্সার শব্দগুলো দেখতে পাই, আসলে এই ফ্রিল্যান্সিং বিষয়টা কি? ফ্রিল্যান্সিং একটি ইংরেজি শব্দ যার মানে হচ্ছে মুক্ত পেশা। কারো অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করার পেশাকে ফ্রিল্যান্সিং বলা হয়। আর যারা এই ফ্রিল্যান্সিং পেশা জড়িত তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়। যেমন কেউ যখন কোনো কোম্পানিতে চাকরি করে তখন কিন্তু একটি বাধ্যতার নিয়ম থাকে, নিজের ইচ্ছা মতো কিছু করতে পারে না এবং চাকরি করার জন্য প্রতি মাসে ফিক্স একটি বেতন পেয়ে থাকে। কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে তা একদম ভিন্ন। ফ্রিল্যান্সাররা প্রতি মাসে একের অধিক জব করতে পারে এবং তাদের বেতন বা ইনকাম কখনো ফিক্স থাকে না, যতবার কাজ করবে ততবারই পেমেন্ট পাবে। যেমন ধরুন একজন গ্রাফিক ডিজাইনার, সে এই মাসে 10টি কোম্পানির জন্য 10টি লোগো তৈরি করে দিল। এখন এই 10টি লোগো তৈরি করার জন্য কিন্তু সে 10বার পেমেন্ট পাবে। এখন প্রতিটা লোগোর জন্য যদি সে $50 করে নেয়, তাহলেও কিন্তু মাস শেষে $500 আয় হয়ে যাবে তার। আর এই কারণেই অন্য সব পেশা থেকে ফ্রিল্যান্সারদের ইনকাম যথেষ্ট পরিমাণে বেশি হয়ে থাকে। তবে ইনকামটা পুরোটা নির্ভর করে আপনার স্কিল এবং এক্সপিরিয়েন্সের উপর। সুতরাং বলা যায় যে ফ্রিল্যান্সাররা নিজেরাই নিজেদের বস। যখন ইচ্ছা কাজ করবে তখন ইনকাম হতে থাকবে, আবার যখন দেখা যাবে যে কাজ করবে না বা কাজ হাতে থাকবে না তখন কোনো রকমের ইনকামও হবে না। ফ্রিল্যান্সিং কি এটা তো জেনে গেলাম। এখন ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আরেকটা শব্দ সবথেকে বেশি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আউটসোর্সিং। নতুনদের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং সেক্টরে একটি ভুল ধারণা জন্মায়। সেটা হচ্ছে অনেকেই মনে করে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং একই জিনিস, কিন্তু আসলে এটা পুরোপুরি সত্য না। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং দুটোই ভিন্ন শব্দ। আউটসোর্সিং শব্দটি ইংরেজি শব্দ আউটসোর্স থেকে এসেছে। আর এই আউটসোর্সের বাংলা অর্থ হচ্ছে বাহিরের উৎস, মানে বাহিরের কোনো কোম্পানির কাজ চুক্তি সহকারে করে দেওয়াকেই আউটসোর্সিং বলা হয়। উদাহরণ দিয়ে বিষয়টা বললে আপনি আরও ক্লিয়ার হবেন। যেমন ধরুন বাংলাদেশে আপনার একটি ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি আছে। এখন আমেরিকার একটি কোম্পানি রয়েছে যাদের একটি ওয়েবসাইট তৈরি করা প্রয়োজন। আর তাই আমেরিকার কোম্পানি আপনার ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানির সাথে একটি সাময়িক চুক্তি করবে, যেখানে আপনার কোম্পানি তাদের জন্য ওয়েবসাইট তৈরি করে দিবেন, বিনিময়ে চুক্তি বাবদ আপনার কোম্পানিকে পেমেন্ট করে দিবে। এটাই হচ্ছে আউটসোর্সিং। বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমরা নিজেরা এককভাবে যেটা করি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর অপরদিকে ক্লায়েন্টরা আমাদের দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে আউটসোর্সিং, মানে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। তো এখন আশা করি বুঝতে পারছেন যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং দুটা একদম ভিন্ন জিনিস এবং দুইটার মধ্যে কী পার্থক্য। এখন আমরা জানবো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে কোন কাজগুলো সবথেকে চাহিদাবহুল। আপনি ফ্রিল্যান্সিং করবেন, বাট ফ্রিল্যান্সিংয়ের কোন কাজগুলো সবথেকে বেশি চাহিদা, এগুলো যদি আপনার ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি সঠিকভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন না, সঠিক কাজটা আপনি বাছাই করে শিখতে পারবেন না। তো এর জন্যই আমরা এখন জানবো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে কোন কাজগুলো সবথেকে বেশি চাহিদা। ফ্রিল্যান্সিং সেক্টরে হাজারো কাজ রয়েছে করার মতো, তবে এখন আমি শুধুমাত্র 4টা কাজ বলবো যেগুলো আমার জনপ্রিয়তার দিক দিয়ে অনেক শীর্ষে এবং এই কাজগুলো অনেক ডিমান্ডেবল। মার্কেট প্লেসে এক একটা কাজ করে $500 থেকে $600 পর্যন্ত চার্জ করা যায় বায়ারদের কাছে। সবার প্রথমে যে কাজটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটি হচ্ছে ওয়েবসাইট তৈরি করে দেওয়ার কাজ। বর্তমানে এই কাজের চাহিদা অনেক। ইন্টারনেটে এমন কোনো প্রতিষ্ঠান খুঁজে পাবেন না যাদের ওয়েবসাইট প্রয়োজন নেই। প্রায় সব কোম্পানির ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন হয়, আর তাই এই ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এরপরে 2 নাম্বার কাজ যেটা বলবো সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। যে কোনো কোম্পানি চালু হলেই প্রথমেই তাদের একটি লোগো প্রয়োজন হয়, যেটা তাদের কোম্পানিকে ব্র্যান্ড হিসেবে তুলে ধরে। এছাড়াও কোম্পানি প্রচারণার জন্য ব্যানার, বিজনেস কার্ড, পোস্টার, টি শার্ট, বিজনেস করলে টি শার্ট ডিজাইন ইত্যাদির প্রয়োজন হয়। আর এই জন্যই গ্রাফিক ডিজাইনের চাহিদা মার্কেট প্লেসে প্রচুর। এখন যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যাকে সংক্ষেপে এসইও বলা হয়। একটি ওয়েবসাইট তৈরি করলেই হয় না, সেই ওয়েবসাইটটা যাতে কেউ গুগলে সার্চ করলে খুঁজে পায় তার জন্য অবশ্যই এসইও করতে হয়, যাকে বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কিছু কিওয়ার্ড দিয়ে ওয়েবসাইটকে অপটিমাইজ করে ফেলা, যাতে গুগলে কেউ সার্চ করলে
প্রথম পেজে চলে আসে। এই কারণেই বড় বড় কোম্পানি এসইও এক্সপার্ট হায়ার করে, তাই মার্কেট প্লেসে এটার চাহিদাও অনেক। এবং সর্বশেষ যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বর্তমানে ইন্টারনেটকে ব্যবহার করে প্রচারণা করার জন্য প্রায় সব কোম্পানির একজন ডিজিটাল মার্কেটার প্রয়োজন হয়। ইন্টারনেটকে কাজে লাগিয়ে কাস্টমারদের কাছে পণ্য পৌঁছানোর জন্য ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, মার্কেট রিসার্চ, কাস্টমার সার্ভিস ফিডব্যাক ইত্যাদি করতে হয়। আর তাই এই মার্কেট প্লেসে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এগুলো ছাড়াও আরও অনেক কাজ রয়েছে যেগুলো শিখে ফ্রিল্যান্সিং করা যাবে। আপনি এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে গিয়ে ব্রাউজ জব সেকশনে ক্লিক করলেই সব ক্যাটাগরি দেখতে পাবেন। তো ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিংয়ের কোন কাজগুলো সবথেকে বেশি চাহিদাবহুল, এগুলো তো জেনে গেলাম। এখন এই ফ্রিল্যান্সিং কীভাবে শিখবো বা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ শিখে ক্যারিয়ার কীভাবে গড়া যায়, এই বিষয়টাই বিস্তারিত আলোচনা করা হবে। একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে হলে অবশ্যই আপনাকে যে কোনো একটি বিষয় শিখতে হবে। যে কোনো বিষয় শিখেই ফ্রিল্যান্সিং করা যায়। এটা হতে পারে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বা এক্সেল, আবার ফটো এডিটিংয়ের মতো সহজ বিষয় দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। এছাড়াও আরও অনেক কঠিন এবং চাহিদাবহুল কাজ রয়েছে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন ইত্যাদি। যেটাই শেখেন না কেন, তবে অবশ্যই আপনাকে সেই বিষয়ে এক্সপার্ট হতে হবে। বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রয়েছে, যেমন ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, এই তিনটি অনেক জনপ্রিয়। এই মার্কেট প্লেসগুলোতে যাবেন, এরপর প্রত্যেকটি কাজ মনোযোগ দিয়ে দেখবেন এবং সাথে আইডিয়া নেবেন কোন কাজটি আপনি শিখতে পারবেন। মার্কেট প্লেসে অনেক কাজ, সবগুলো শেখা তো আর সম্ভব না। এমন একটি বিষয় বাছাই করবেন যেটা করলে আপনার কখনো বোরিং লাগবে না, কখনো মনে হবে না আপনার বিরক্ত লাগছে। যদি আপনার বোরিং ফিল মনে হয় কাজ করে, তাহলে আপনি বেশি দূর যেতে পারবেন না এবং একসময় আগ্রহ হারিয়ে ফেলবেন, আপনার আর শেখা হবে না। তো এই জন্যই এমন কোন টপিক বাছাই করবেন যেটা আপনার ভালো লাগে। যেমন আমার কথা যদি বলি, আমার শুরুর দিকে যখন আমি বিষয় ফ্রিল্যান্সিং করার জন্য বিষয় বাছাই করেছিলাম, তখন প্রোগ্রামিংটা আমি দেখেছিলাম, কারণ আমার কোডিং করতে ভালো লেগেছিলো। এই জন্য প্রোগ্রামিংটা আমি বাছাই করেছিলাম ফ্রিল্যান্সিং করবে এটা শিখে। তো আপনিও আমার মতোই এমন একটা টপিক বাছাই করবেন যেটা আসলে আপনার ভালো লাগে, মন থেকে ভালো লাগে। এখন চলুন আপনাকে কিছু বিষয় ধাপে ধাপে বলে দেই যেগুলো আমি ফলো করেছিলাম এবং সফল হয়েছি। আপনি এগুলো ফলো করতে পারেন। প্রথমেই যেই বিষয়টা বাছাই করবেন সেই বিষয়ের উপর ইউটিউব থেকে বেসিক ধারণা নেবেন। ওই টপিক নিয়ে যতগুলো চ্যানেল আছে সবগুলো লিস্ট করে রাখবেন এবং চ্যানেলে যত ভিডিও আছে সব দেখে ফেলবেন। আমি কি করেছিলাম, আমি যখন ফ্রিল্যান্সিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আমি আমার টপিক নিয়ে ইউটিউবে সার্চ করেছিলাম কে কে আমার টপিক নিয়ে ভিডিও তৈরি করে। এরপর সেই চ্যানেলগুলো থেকে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা ভিডিও দেখতাম। 1 মাস ভিডিও দেখার পর একটি ধারণা হয়ে গেছিলো আসলে আমি এই সেক্টরে কাজ করে টিকে থাকতে পারবো কি না। আপনি এই কাজটি করতে পারেন, প্রথমে ইউটিউবে যাবেন, বেসিক ধারণা নেবেন, তাহলে পরবর্তীতে আপনার অনেক হেল্প হবে সঠিক টপিকটা বা বিষয়টা বাছাই নেওয়াতে। এরপর জিনিসগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। নতুন হওয়ার কারণে প্রথম দিকে ততটা ভালো লাগবে না, মনে হবে দুনিয়ার সবথেকে কঠিন কাজ এটা, কিন্তু এরপরেও চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ প্রথম দিকে যদি ভালোভাবে প্র্যাকটিস করে ধারণা নেন, তাহলে পরবর্তীতে কোনটা সঠিক কোনটা ভুল এটা খুব সহজেই ধরতে পারবেন। ইউটিউব থেকে ভালোভাবে ধারণা নেওয়ার পর কোনো প্রিমিয়াম কোর্স আপনি করতে পারেন, কারণ ফ্রিল্যান্সিং সেক্টরে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গাইডলাইন এবং সাপোর্ট, যেটা ইউটিউব থেকে পাওয়া যায় না। আর তাই আপনাকে অবশ্যই সাপোর্ট পাওয়ার জন্য কোনো আইটি প্রতিষ্ঠান থেকে কোর্স করতে হবে। বাংলাদেশে অনেক আইটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে 3 থেকে 4 মাস বিভিন্ন টপিকের উপর এককালীন কোর্স করানো হয়, আপনি সেখানে ভর্তি হতে পারেন। এছাড়াও অনলাইনে আজকাল অনেক এক্সপার্ট ফ্রিল্যান্সাররা তাদের এক্সপিরিয়েন্স থেকে বিভিন্ন কোর্স করাচ্ছে, আপনি চাইলে সেই কোর্সগুলো করতে পারেন। তবে যেখানেই কোর্স করেন না কেন, কোর্স করার আগে অবশ্যই সেই মেন্টরি স্কিল, এক্সপিরিয়েন্স, কোর্সের স্টুডেন্টের রিভিউ জেনে নেবেন, তাহলে প্রতারণা হওয়ার থেকে আপনি বেঁচে যাবেন। যেহেতু আপনি এই ফ্রিল্যান্সিং সেক্টরে নতুন, তাই প্রতারণা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কোর্সে ভর্তি হওয়ার পর এখন আপনাকে ফেসবুকে এমন কিছু গ্রুপ খুঁজে বের করতে হবে যেখানে আপনার বাছাই করা টপিক নিয়ে আলোচনা করা হয়। সেই গ্রুপগুলোর লিস্ট করবেন এবং একটি একটি করে সেই গ্রুপগুলোতে জয়েন হবেন। সেখানে প্রতিটা পোস্ট পড়বেন, এক্সপার্টরা গ্রুপে যা যা শেয়ার করে সব কিছু সংগ্রহ করে রাখবেন এবং যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই গ্রুপে পোস্ট করবেন বিষয়গুলো জেনে নেওয়ার জন্য। কারণ শুধুমাত্র কোর্স করেই আপনি একজন এক্সপার্ট ফ্রিল্যান্সার হতে পারবেন না, ইনকামও করতে পারবেন না। কোর্স করে আপনি 70% শিখে যাবেন কাজটি কীভাবে করে, বাকি
30% শেখার জন্য অবশ্যই আপনাকে সেই গ্রুপগুলোতে জয়েন হতে হবে, এক্সপার্টদের প্রোফাইল ফলো করতে হবে, গ্রুপে সবার সাথে একটি সম্পর্ক তৈরি করতে হবে। এই সব করার পর আপনাকে আরেকটি বিষয় শিখতে হবে, সেটা হচ্ছে ইংরেজি। কারণ ফ্রিল্যান্সিং সেক্টরে ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনালি বায়ারদের সাথে কথা বলার জন্য অবশ্যই আপনাকে ইংরেজি ভালোভাবে ব্যবহার করতে হবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখানে আপনাকে অ্যাডভান্স ইংলিশ শিখতে হবে না। শুধুমাত্র ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার জন্য বেসিক ইংলিশ জানলেই হবে। ইংলিশ না জানলে যে আপনাকে কাজ দিবে না বা আপনি কাজ পাবেন না এমন কোনো কথা নাই। ক্লায়েন্টের কাছে আপনার স্কিলটা গুরুত্বপূর্ণ, ইংলিশ না। তারা আপনার কাছ থেকে সার্ভিস নিতে আসবে, ইংলিশ ভাষা কিন্তু শিখতে আসবে না। তাই ইংলিশ নিয়ে ভয় পাবেন না। এখন একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই বেসিক ইংলিশ আপনি কোথা থেকে শিখবেন? বেসিক ইংলিশ শেখার জন্য ইন্টারনেটে বিভিন্ন ব্লগ আছে। ইউটিউবে যেই বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করবেন সেই বিষয়ে অনেক চ্যানেল আছে। এছাড়াও বেসিক ইংলিশ শেখার জন্য অনেক পিডিএফ বই আছে, যেগুলো থেকে আপনি বেসিক ইংলিশটা শিখে নিতে পারেন। এরকম হাজারো রিসোর্স আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন যদি একটু সার্চ করেন। তো যাই হোক, এই কয়েকটি ধাপ পূরণ করলেই আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার উপযুক্ত হয়ে উঠবেন। শুধু এগুলো না, এছাড়াও আপনার নিজের বিভিন্ন ব্যক্তিগত টেকনিক, কৌশল প্রয়োগ করে আরও এক্সপার্ট হতে হবে। মনে রাখবেন, ফ্রিল্যান্সিং সেক্টরে যত বেশি স্কিল আপনি ডেভেলপ করতে পারবেন, তত বেশি এই ফ্রিল্যান্সিং সেক্টরে এগিয়ে থাকবেন এবং টিকে থাকবেন। সবশেষে একটা কমন প্রশ্নের উত্তর দেই, যেটা নতুনদের মধ্যে অনেকেই করে থাকেন। সেটা হচ্ছে, ফ্রিল্যান্সিং কি হালাল না হারাম? উত্তর হচ্ছে, ফ্রিল্যান্সিং করে যেই ইনকামটা হয় সেটা একদম পরিপূর্ণ হালাল ইনকাম। কারণ আপনি ফ্রিল্যান্সিং করে যেই অর্থ ইনকাম করছেন সেটা আপনি নিজের মেধা পরিশ্রম দিয়ে করছেন, নিজের শেখা স্কিল দিয়ে অন্যকে সহায়তা করছেন। এখানে হারামের কোনো অস্তিত্ব নেই। আশা করি এখন আপনি বুঝতে পারছেন ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কীভাবে শিখতে হয়, আউটসোর্সিং কি, ফ্রিল্যান্সিংয়ের কাজসমূহ ইত্যাদি আপনার একটা ধারণা হয়ে গেছে। নতুন কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।